দেখো ভেক্টরের আমাদের শেষ প্রশ্নটা এখানে বলছে যে এ ও বি স্থান হতে রহিম ও করিম সি বিন্দুতে স্থানে অবস্থিত কলেজের উদ্দেশ্যে রওনা দিল। এই যে এ আর বি এই দুই বিন্দু থেকে দেখো এখানে বলা আছে এ ও বি স্থান হতে রহিম ও করিম, তার মানে এখানে আছে রহিম আর এখানে আছে করিম। রহিম ও করিম রওনা দিল সি বিন্দুর উদ্দেশ্যে। এখন প্রশ্ন বলছে যে নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, নদীর প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার আর এখানে স্রোতের বেগ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। ভি আর রহিমের নৌকার বেগ দেওয়া আছে 20 আর করিমের নৌকার বেগ দিকে দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের প্রশ্ন বলছে প্রথমে অবস্থান ভেক্টর কাকে বলে। আমরা জানি যে প্রশ্ন কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। আচ্ছা, ভেক্টর স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না কেন? কারণ আমরা জানি ক্রস গুণন কি থাকে, একটা দিক প্রকাশ করে। তাহলে a ক্রস b এর একটা দিক আছে আর b ক্রস a এটারও একটা দিক আছে। যদি আমরা ক্রস গুণনের কথা বলি, যে দিক থাকে, যদি a থেকে b এর দিকে ঘূর্ণন হয় ডান হাতে স্ক্রু নিয়ম মেনে চলে। এটা তোমরা একটু বইতে দেখবা, দেখে নিও, তাই হয়ে যাবে। কারণ হচ্ছে এটা বলতে গেলে আরো ভিডিও অনেক লং হয়ে যাবে, ওইদিকে আমি যাব না। আচ্ছা, আমাদের মূলত গ নাম্বারটা নিয়ে আমরা আলোচনা করি। মানে ক্রস গুণনের যে বিষয়টা সেটা তোমরা বই থেকে একটু দেখে নিও। মূল কথা এখানে দিক থাকে আর a থেকে b এর দিকে গেলে সেই ক্ষেত্রে যদি বাইরের দিকে স্ক্রুটা ঘোরে তাহলে সেই ক্ষেত্রে b থেকে এর দিকে গেলে স্ক্রুটা কোন দিকে যাবে? ভিতরের দিকে যাবে। এই কারণে এখানে আমাদের দিকটা যেহেতু ভিন্ন হয় তাই বিনিময় সূত্র মেনে চলে না। আর ডট গুণন মান থাকে, তাই মানের কোনো পরিবর্তন যেহেতু হয় না, a ডট b b ডট a, এই কারণে স্কেলার গুণন কি করে না, মানে ওই ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না, কিন্তু স্কয়ার গুণন বিনিময় সূত্র মেনে চলে। আচ্ছা, গ নম্বর প্রশ্নটা যেটা বলছে সেটা হলো যে রহিম কোন দিকে নৌকা চালালে সোজাসুজি কলেজে পৌঁছাবে। রহিম কোথায় পৌঁছাবে? এই যে এখানে হচ্ছে কলেজ, এটা হচ্ছে আমাদের কলেজ। তাহলে এইখানে যদি কলেজ থাকে সি বিন্দুতে, রহিম এইখান থেকে কোন দিকে যাত্রা করতে হবে দেখো তো? তাকে অবশ্যই এরকম কোন একটা জায়গায় যাত্রা করতে হবে, মানে এই দিকে যাত্রা করতে হবে, যাতে স্রোত তাকে কি করবে, এইদিকে টেনে যাতে এই বিন্দুতে নিয়ে যাবে। তার মানে কি তাকে এরকম একটা কোণে আলফা কোণে যাত্রা করতে হবে। তাহলে এখন দেখো রহিমের বেগ কত দেওয়া আছে? দেওয়া আছে ভি আর 20 কিলোমিটার পার আওয়ার, ইউ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি এখানে থিটা কত হবে? 90 ডিগ্রি, মানে সোজাসুজি পৌঁছাবে। আলফা কত বের করতে হবে। যে ফর্মুলা কি হবে? tan থিটা ইকুয়াল টু এখানে হবে v sin আলফা ডিভাইড বাই u প্লাস v cos আলফা। ফাইনালি তুমি ওই যে cos আলফা ইকুয়াল টু পাবা মাইনাস u ডিভাইড বাই v, বা আলফা ইকুয়াল টু পাবে cos ইনভার্স মাইনাস u ডিভাইড বাই v। তাহলে u ডিভাইড বাই v, u এর মান কত দেওয়া আছে দেখো? cos ইনভার্স মাইনাস u এর মান দেওয়া আছে হচ্ছে 9 আর v এর মান দেওয়া আছে 20। এটা বসে দাও, তাহলে তুমি অ্যানসারটা পেয়ে যাও যে cos ইনভার্স মাইনাস 9/20। একশো 116.74 ডিগ্রি। এবার দেখো যে আমাদের তাহলে 116.74 ডিগ্রি। এখন আমাদের কি বলছে যে কোন মাঝি, পরের প্রশ্নটা বলছে যে কোন মাঝি আগে কে আগে কলেজে পৌঁছাবে, রহিম না করিম? তাহলে রহিম এবং করিমের মধ্যে কে আগে কলেজে পৌঁছাবে? একটু লক্ষ্য করে দেখো যে করিম কিন্তু সোজাসুজি যাত্রা করেছিল আর রহিম এদিকে যাত্রা করেছিল। তার মানে করিম যখন সোজা যাত্রা করে কত ডিগ্রি কোণে যাত্রা করে? 90 ডিগ্রি কোণে যাত্রা করে। তাহলে এই ক্ষেত্রে আমরা সময় যখন বের করব, এই ক্ষেত্রে আমরা লিখব কিভাবে, যে যদি আমরা ঘ নাম্বারটা দেখি টি আর রহিমের ক্ষেত্রে d ডিভাইড বাই ভি আর sin আলফা। তাহলে d হচ্ছে 2 কিলোমিটার দেওয়া আছে, ভি আর কত 20 sin 116.74, কারণ রহিমের ক্ষেত্রে এটা রহিম এত কোণে যাত্রা করেছিল। তাহলে এটা যদি আমরা বের করি তাহলে কত হবে দেখো? 2 ডিভাইড বাই 20 sin 116.74, এটা করলে আসবে হচ্ছে 0.11119। এটার সাথে যদি আমরা ঘন্টা গুণ করে দেই 6.72 মিনিট। আর টি কে কথা যদি বলা হয় এটা হবে d ডিভাইড বাই v কে sin 90, কারণ সে 90 ডিগ্রি কোণে যাত্রা করেছিল, এই যে 90 ডিগ্রি কোণে যাত্রা করেছিল।
তাহলে এই ক্ষেত্রে আমি যদি ডি এর কথা বলি, ডি হচ্ছে 2 কিলোমিটার ডিভাইড বাই 18, 2 ডিভাইড বাই 18 যদি আমরা করি তাহলে প্রথমে sin 90 মান কত 1, 2 ডিভাইড বাই 18 ইনটু 60, 6.67 মিনিট, 6.67 মিনিট। তাহলে এখানে দেখো আমরা এটা 6.72, এটা 6.67, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টি কে সময় কম লাগে টি আর এর তুলনায়। তার মানে করিম আগে কি করবে বলো, কলেজে পৌঁছাবে। তার মানে আমরা সবসময় একটা জিনিস একটু লক্ষ্য করছি, সেটা হলো যে করিম সোজা যাত্রা করেছে, আগে পৌঁছে গেছে। তার মানে কি 90 ডিগ্রি করে যাত্রা করলে সবসময় সময়টা কম লাগে। আমি মহিলা কলেজের বাচ্চাদের উদ্দেশ্যে বলি, তোমাদের জন্য একদম নিউ ব্যাচ শুরু হচ্ছে আগামী দিন থেকে, অর্থাৎ তোমাদের পরীক্ষা 13 তারিখে মনে হয় মোটামুটি শেষ হয়ে যাবে। আমি 15 তারিখ থেকে তোমাদের নতুন ব্যাচ শুরু করব, এই মে মাসের 15 তারিখ থেকে। তো 15 তারিখ থেকে যদি তোমাদের ক্লাস শুরু করি, কখন টাইমটা হচ্ছে দুপুর 3টা, দুপুর 3টা বা সকাল 9টা, দুপুর 3টা বা সকাল 9টা। তবে সকাল 9টা এটা আমি ফার্স্ট, এটা প্রথম শুরু করব সকাল 9টা। এটা কি বার? শনি সোম বুধ, শনি সোম বুধ সকাল 9টা। মাথায় রাখবা, যারা পড়তে আগ্রহী তাদের শুধুমাত্র মহিলা কলেজের বাচ্চাদের জন্য আমি এই টাইমটা রেখেছি সকাল 9টা, শনি সোম বুধ সকাল 9টা, শুধুমাত্র মহিলা কলেজের বাচ্চাদের জন্য। তো ঠিক আছে, তাহলে তোমরা একটু অঙ্কগুলো দেখে নাও। আর এখানে যে সাজেশনগুলো আমি করে দিয়েছি, সাজেশনগুলো তোমাদের বেশ গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো একটু দেখো। তাহলে আমার মনে হয় যে এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো তাহলে পরীক্ষা অনেকটা কম পাবে আশা করি।